ফলো করতে হবে, সেটা হচ্ছে 70, 20 এবং 10 ফর্মুলা। এইটা আপনার দরকার, 70, 20 and 10 ফর্মুলা। Your post should be, আপনি যে ফেসবুকে যে পোস্টটা করবেন সেই পোস্টটা করার সময় আপনার মাথায় এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, রুলটা ফলো করতে হবে। মানে আমি বলেছি কি যে আপনার নিজের এসইও করতে হবে, বলেছি মনে আছে যে আপনি তো আপনার ওয়েবসাইটে করছেন না, আপনি তো অন্য কিছু করছেন। আপনি যদি ইন্স্যুরেন্স প্রফেশনাল, কোম্পানি দেখে মানুষ আজ পর্যন্ত বীমা করে না, বীমা করে কাকে দেখে? ব্যক্তিকে দেখে, আপনাকে দেখে। তার মানে কোম্পানির চেয়েও আপনার ব্র্যান্ড ভ্যালুটা আরো বৃদ্ধি করতে হবে, কথা ঠিক কিনা? যে কারণে আপনি যে ফেসবুকে যে পোস্টটা করছেন সেই পোস্টে 70, 20 and 10 ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে হবে। লুঙ্গি পরে ছবি দিবেন কিনা তখন একটু ভাববেন, কি বোঝা গেল? তাহলে 70% এর মধ্যে এখানে কি আছে? 70% এর মধ্যে আছে ইনফরমেশনাল। আপনি যে ফেসবুকে পোস্টটা করবেন সেই পোস্টের মধ্যে ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসেবে অবশ্যই সেখানে যেন ইনফরমেশন থাকে। আমি বুঝাতে পারছি কিনা? আপনি মন চাইলেই একটা জিনিস পোস্ট করলেন না, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না। এই যে 70, 20 and 10 ফর্মুলা, আপনি আজকে থেকে, আজকের দিন পর থেকে, মানে এখন থেকে আপনি যে পোস্টটা করবেন, এই ট্রেনিং এর যেই পোস্টটা, যেই ছবিটা আপনি পোস্ট করবেন, সেই ছবিতে আপনি কি ইনফরমেশন দিতে চাচ্ছেন এটা আপনার মাথায় থাকতে হবে। আমি বুঝাতে পারছি? রাজি আছেন? তার মানে কি ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে অবশ্যই আপনার পোস্টের 70% কি থাকবে? কি থাকবে কথা বলেন? ইনফরমেশন থাকবে ভাই। আন্দাজে মন চাইলে পোস্ট করেন না আজকে পর থেকে। এরপর 20% কি করবেন এখানে? ইমোশন। ইমোশনকে কাজে লাগান, ঠিক কি না? 10% কি, 20% কি করেন এবার? ইমোশনকে কাজে লাগান, ইমোশনাল পোস্ট করেন। কিন্তু ইমোশনটা যেন 70% আবার না হয়, ঠিক কি না? কিন্তু আমরা তো এই পার্সেন্টেজটা বুঝি না। তাহলে মানে কি আপনি ইনফরমেশন 70% আর সেখানে ইমোশন কাজে লাগাইতে হবে 20%, ঠিক কি না? আপনার বিআইডিএস এর অনেক ইমোশনের জায়গা আছে না? আছে কিনা স্যার? আবার ইনফরমেশনের জায়গা আছে না? আপনি আমাদের পোস্টগুলো লক্ষ্য করে দেখবেন, আমাদের পেজে বা গ্রুপে আমরা যে পোস্টগুলো দেই, ইমোশনাল কথা কিন্তু খুব কম থাকে, ইনফরমেশনটাই বেশি থাকে। স্যার কথা ঠিক কিনা? কখন আপনারা ফলো করছেন কিনা আপনারা একটু আজকের পর থেকে আপনি অ্যানালাইসিস করে দেখেন, আমাদের পেজে, আমাদের ওয়েবসাইটে বা ইমোশন ওখানে কম, কি ইনফরমেশনটা বেশি। এরপরে ফাইনালি আপনাকে 10% কি করতে হবে? প্রমোশনাল, মানে প্রমোশন, আপনি যেটা চাচ্ছেন জাস্ট সেটা এবার বলেন। সেটা কত পার্সেন্ট? 10%। আমরা ভুল করি কি, পোস্ট দিয়ে দেই, কে কে নিয়োগ হইতে চান আসেন, কে কে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আর ভাই ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কর্মী পাইছে? কয় যে আমি, আমার কোম্পানিতে এই বীমা পরিকল্প আছে, স্বাস্থ্য বীমা অমুক তুমুক, কে বীমা কিনবেন ইনবক্স করেন। এত সহজ কি স্যার? কথা বোঝা গেল কিনা? তার মানে কি উনি এই যে 10% এর জায়গায় উনি 10টাকে কি করছেন? 100 এ 70 না, পুরো 100। ওর মধ্যে নাই ইমোশন, নাই ইনফরমেশন। আমি বুঝাতে পারছি কিনা? কি কথা বোঝা গেল? আপনি আপনার প্রোডাক্ট বিক্রি তো অবশ্যই করবেন ভাই, আপনার কাজই তো বিক্রি করা। কিন্তু আপনি যদি ডাইরেক্ট বলেন যে আমি আসছি মোবাইলটা কিনেন, আপনি তো কোন, আমার তো মোবাইল আছে কিনা? আপনি দেখবেন গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিং, তাদের যে বিজ্ঞাপন দেয়, বাংলালিং এর 5 মিনিটের একটা বিজ্ঞাপন করে। বিজ্ঞাপনের শুরুতে বোঝাই যায় না যে আসলে সেটা বাংলালিংয়ের বিজ্ঞাপন কেন, কথা ঠিক কিনা? শেষে লেখা ওঠে কে, লোগোটা উঠছে আর লেখা উঠছে বাংলালিং। গ্রামীণের ফোনে আসে কে, যেতে হবে বহুদূর, তাই না? গ্রামীণ ফোন, স্বপ্ন যাবে বাড়ি। তার মানে কিন্তু আগে অনেক কিছু দেখাই যাচ্ছে, তার মানে দেখার লোভে লোভে কিন্তু আরেকটু দেখাই, আরেকটু দেখাই, আরেকটু কি দেখায়, কি কথা ঠিক কিনা? তার মানে আপনার আগ্রহ সৃষ্টি করছে, মানে ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, কথা ঠিক কিনা ভাই? তারপর ইমোশন কাজ করছে, ইমোশন না করলে তো আপনার ইনফরমেশন আপনার ভালো লাগবে না। এরপরে যায় বলতেছে যে আমি এইটা, কে খারাপ লাগতেছে? প্র্যাকটিক্যাল লাইফে বুঝা দিলাম। তার আজকে থেকে আপনাকে দেখে যেহেতু মানুষ বীমা করে, আর আপনাকে বেশি মানুষ দেখে যেহেতু ফেসবুকে, তাহলে ফেসবুকে আপনার এই কাজটা করতে হবে।